চিলি চিকেন খেতে আমরা কে না পছন্দ করি। আর যদি চিলি চিকেন রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আমি আজ রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানিয়ে দেখাবো, আর সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, যাতে কোনো টিপস না মিস করে যান। তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। একটি পাত্রে 500 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতন আদা আর রসুনের পেস্ট। এখানে রসুন আর আদার পেস্ট একটু বেশি ব্যবহার করতে হবে। আর দিচ্ছি একটা ডিম। হাফ টেবিল স্পুন মতন কালো গোলমরিচের গুঁড়ো নেব। আর চিকেন কোটিংয়ের জন্য দেব কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। আর সামান্য পরিমাণে দেব ময়দা। ময়দার ব্যবহার বেশি করব না, কারণ ময়দা বেশি ব্যবহার করলে চিকেনটা খানিকটা পকোড়ার মতন হয়ে যাবে। এরপর দেব সামান্য পরিমাণে লবণ আর উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। আর এই চিকেন ম্যারিনেশনটাই আসল। যত ভালো ম্যারিনেশন করা যায় রেসিপিটা তত সুস্বাদু হবে। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন তেল। আর এই তেলটা দেওয়ার ফলে চিকেন ফ্রাই করার পর চিকেনের মধ্যে যে জুসি ভাবটা থাকে সেটা বজায় থাকে। এবার সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটা 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। এই ফাঁকে বানিয়ে নেব একটা মশলা, যার জন্য নিয়ে নিচ্ছি কয়েকটা লবঙ্গ, 4টে এলাচ, একটা স্টার এনিস, 1 টুকরো মতন দারচিনি আর 1 চা চামচ মতন মৌরি। সমস্ত উপকরণকে পাউডার বানিয়ে নেব। আর এই মশলাটাই রেসিপিটাকে রেস্টুরেন্ট স্টাইল স্বাদে এনে দেবে। এবার আমি একটা সস বানিয়ে নেব, যাতে রান্নায় সুবিধা হয়। তার জন্য নিয়ে নেব বড় চামচের 2 চামচ টমেটো সস। এখানে টমেটো সসের ব্যবহারটা আমি একটু বেশিই করছি। আর দিচ্ছি 1 চামচ মতন চিলি সস। এরপর দিচ্ছি 1 চামচ মতন সয়া সস আর 1 চামচ মতন ভিনেগার। সমস্ত উপকরণকে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা সস বানিয়ে নিচ্ছি। এবারে একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। প্রথমে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। তার জন্য ম্যারিনেশন করে রাখা চিকেনগুলিকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলি দিয়ে সাথে সাথেই নাড়বেন না, কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে নাড়বেন, না হলে চিকেনের গায়ের যে কোটিংটা সেটা খুলে যেতে পারে। 3-4 মিনিট নাড়াচাড়া করে চিকেনটা যখন ফ্রাই হয়ে আসবে তখন আমি তেল থেকে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা কুচোনো আর রসুন কুচানো। সমস্ত উপকরণকে ঠিক 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে তাতে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বড় করে কেটে রাখা ক্যাপসিকাম। আবারও ভালো করে মিশিয়ে নেব আর ঠিক 1 মিনিটের জন্য হালকা হাতে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 7-8টা চেরানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে বুঝে দেবেন। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের মাঝখানে একটু জায়গা করে আগে থেকে বানিয়ে রাখা যে সসটা আমি এখানে ঢেলে দেবো। সসটা আগের থেকে বানিয়ে রাখার ফলে আমার রান্নায় সুবিধা হয় আর সবজিগুলোও পুড়ে যায় না। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা চিকেনগুলো আমি এবারে এতে অ্যাড করব। চিকেনগুলো আবারও ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এতে অ্যাড করব 1 বাটি পরিমাণে জল। আর এই জলের মধ্যে আমি 1 চা চামচ মতন কর্নস্টার্চ মিশিয়ে নেব, যাতে চিলি চিকেনের গ্রেভিটা ঠিক রেস্টুরেন্টের মতনই ঘন হয়। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর আগে কিন্তু কোনোভাবেই আমি লবণ ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো।
সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি অ্যাড করব 1 টিস্পুন চিনি। এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য ব্যবহার করছি। ঠিক 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে যখন সমস্ত উপকরণ মিশে যাবে আর গ্রেভিটাও ঘন হয়ে আসবে, সেই সময় আমি এতে দিয়ে দেবো বানিয়ে রাখা সেই মশলা। এই মশলাই এই চিলি চিকেন রেসিপির মেন মশলা, যেটা চিলি চিকেনের টেস্টটাকে রেস্টুরেন্টের স্টাইলে করে দেবে। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই আমার চিলি চিকেনের রেসিপি একদম তৈরি হয়ে যাবে। আর আমি এটি একটা প্লেটে সার্ভ করে নেব। তো দেখুন, চিলি চিকেনের রেসিপি আমার একদম তৈরি। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।